গণনা শুরুর ঠিক আগে সোমবার সকালে মুর্শিদাবাদের রানীনগরে ফের উদ্ধার হলো বিপুল পরিমাণে তাজা সকেট বোমা। রানীনগর থানার মালিবাড়ি এক অঞ্চলের চুয়াপাড়া এলাকায় রাস্তার ধারে পাটির ক্ষেতের মধ্যে প্লাস্টিকের জার ও বস্তার মধ্যে রাখা ছিল বিপুল পরিমাণ সকেট বোমা। রবিবারও রানীনগর থেকে বোমা উদ্ধার হয়েছিল। পরপর দুদিন বোমা উদ্ধারের খবরে আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। তো দুষ্কৃতের কোনো কাজ কে বা কারা ফেলেছে এতক্ষণ এখন প্রমাণ নাই। প্রশাসন এসছে, প্রশাসন দেখবে কে বা কারা ফেলেছে, গঠনমূলক যেন শাস্তি সেরকম শাস্তি হবে। আতঙ্কে তো প্রচুর আতঙ্কে আছি, মানে এখানে আমরা চাইছি যে কি এলাকা শান্তশিষ্ট থাকুক। বোমা উদ্ধারের ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। তবে বোমা উদ্ধার নিয়ে মুখে কুলুপ এঁটেছে শাসক দল। আমরা বোম রাখবো না, আমরা বোম রাখবো কেন? আমরা তো জিতবো, আমরা জিতবো। এবং ওরা যে গ্রাম পঞ্চায়েত দখলে আছে এবং এই পঞ্চায়েতের সমস্ত সিট ওদের দখলে আছে, এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের মালিবাড়ি অঞ্চলে আমরা কমসে কম 2500 ভোট লিড দিব। সেই জায়গায় আমরা আগের দিন কেন বোম রাখতে যাব? আমরা তো আনন্দে আবির খেলবো। ফল ঘোষণার আগে বোমা উদ্ধার হলো বীরভূমেও। দুবরাজপুর থানার লোবা পঞ্চায়েতের বরারি গ্রামে অজয় নদীর চর থেকে 25টি তাজা বোমা উদ্ধার হয়েছে। নদীর চরে বালির মধ্যে পুঁতে রাখা হয়েছিল বোমা। ভোট পরবর্তী হিংসা ছড়ানোর জন্য তৃণমূল বোমা মজুত করেছে বলে অভিযোগ করেছে বিজেপি। বোমা উদ্ধার নিয়ে মন্তব্য করতে নারাজ তৃণমূল। আবার বীরভূমে ভোট পরবর্তী হিংসা হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা এই ঘটনায় উদ্বিগ্ন। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত জানাচ্ছি। সাথে সাথে আমরা মনে করছি যে আবার ভোট পরবর্তী হিংসা তৈরি করার জন্য এরা প্রস্তুতি নিচ্ছে। দুই জেলাতেই বড় কোনো অঘটনের আগে বোমা উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা এই বিপুল পরিমাণ বোমা মজুত করেছে তার তদন্ত করছে পুলিশ। বীরভূম থেকে শুভদীপ পাল ও মুর্শিদাবাদ থেকে বিনয় রায় রিপোর্ট, এনকেটিভি বাংলা।